this computer. হ্যাঁ, রেকর্ড হচ্ছে। সো ফাইন। তো যেটা বলছিলাম, আমরা একটা রাউটিং সিস্টেম নিয়ে কাজ করতেছিলাম, রাইট? জি সো রাউটিং সিস্টেমটাতে আমরা আমি এখানে কোডটা আরেকবার এখানে জাস্ট ফোল্ডারটা ওপেন করি। আমাদের 18 ক্লাস নাম্বার 18 আজকে, এবং আমরা আগের ক্লাসে যে কোডের উপরে আমরা কাজ করছিলাম সেটা আমরা এখানে আগে থেকে নিয়ে রাখছি আমি। তো বেসিক্যালি যেটা ছিল, আমরা লারাভেলের একটা মতো করে একটা রাউটিং সিস্টেম আমরা বানাবো, যেখানে আমরা অ্যাকচুয়ালি কোনো ফাইলকে আমরা রান করাবো না। আমরা ইউআরএল এ আমাদের রাউট গুলো লিখবো আমাদের কোডে, সে অনুসারে হচ্ছে যে স্পেসিফিক রাউটে যখন আমরা হিট করব তখন কি কাজ হবে সেটা আমরা আমাদের সিস্টেম থেকে বলে দিবে, বা সেটা আমরা সিস্টেম থেকে বলে দিব যে এই রাউটে হিট করলে এই কাজটা হবে। সো এই কাজটা করতে গিয়ে আমাদের আহ, বেশ কিছু জিনিস নিয়ে আমাদের পড়াশোনা করা লাগছে। যেমন আমরা রেগুলার এক্সপ্রেশন নিয়ে পড়াশোনা করছি লাস্ট ক্লাসে কিছুটা, যতটুকু আমাদের প্রয়োজন। এবং আমরা পড়াশোনা করছি, আমরা ছোট একটা কাজ করছিলাম কিভাবে কোডিংটার কিভাবে এই জিনিসটাকে রিজলভ করে। তারা হচ্ছে মূলত কোয়েরি প্যারামিটার ইউজ করে এই কাজটা করে। তো সেটার প্রবলেমটাও আমরা বলছি। তো সেক্ষেত্রে আমরা পরবর্তীতে যে কাজটা করছি, আমরা নিজেরাই একটা রাউটার ক্লাস বানিয়ে সেটা নিয়ে কাজ করার চেষ্টা করছি। তো এইটা ছিল আমাদের রাউটার ক্লাসটা। তো আমি বলছিলাম যে আমাদের রাউটারটা মূলত হচ্ছে কিছু এইচটিটিপি মেথডের উপর ভিত্তি করে কিছু স্ট্যাটিক মেথড আমার এখানে থাকবে, এবং এগুলো ক্যাটাগরাইজ করা থাকবে। তো সেই হিসাবে আমরা যদি চিন্তা করি, আমরা আহ, এই কোডটা জাস্ট গেট মেথডের জন্য করা। সো এটা আসলে পোস্ট মেথডেও কাজ করবে। রিজন কি? কারণ রিজন হচ্ছে যে আমি যদি এটাকে পোস্টে হিট করি এটা কাজ করবে, কারণ আমি গেট মেথডের মধ্যে বাইন্ড করি নাই যে গেট মেথড না হলে কাজ করবে না। এখানে গেট শব্দটা উল্লেখ করার মানে কি, যে এই ফাংশনটা অনলি গেট রিকোয়েস্টের জন্য কাজ করবে, পোস্ট রিকোয়েস্টের জন্য না। কিন্তু আমরা কিন্তু এখানে কোনো কন্ডিশন, কোনো বাইন্ডিং বসাই নাই। যদি এটা গেট রিকোয়েস্ট না হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি আমি তাকে অ্যাক্সেস দিব? আগে দিব না। এই 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 ধরনের বিষয়পত্রগুলো। সো আমরা একটু দেখার চেষ্টা করব এটা আসলে পোস্ট রিকোয়েস্টে কাজ করবে কিনা। অবশ্যই করবে। কেন করবে না? করবে না কেন? কারণ না করার কোনো আসলে অপশন নাই। রিজন, যে আমি এখানে কোনো বাইন্ডিংস বসাইনি। তো এই বাইন্ডিংসটা আমাদের বসাতে হবে। তো আমাদের আজকের মোটিভ হচ্ছে রিফ্যাক্টরস দি কাস্টম রাউটিং। তো এই রিফ্যাক্টরিং করতে গিয়ে অ্যাড মোর এইচটিটিপি বার। ওকে, সো জি লেটস স্টার্ট। আমরা শুরু করি। তো প্রথমে হচ্ছে যে আমরা আমাদের এই ডেভেলপমেন্ট সার্ভারটা আমাদেরকে ওপেন করতে হবে, সেটা আমরা করে আসি। ডেভেলপমেন্ট সার্ভারটা ওপেন করতে হবে PHP-S, তারপর লোকাল হোস্ট, এরপর একটা পোর্ট নাম্বার নিজের ইচ্ছা মতো, এরপর শেষ। সরি, ডান, ইট ইজ রানিং। ওকে। তো এখন স্বাভাবিকভাবেই আমরা যদি এখানে লোকাল হোস্ট 800 দিই, ইট ইজ ওয়ার্কিং বিকজ এটা রুট ইউআরএল আছে, এবং আমরা রুট ইউআরএলটা এখানে ধরছি। কোথায় ধরছি? এই যে, যদি রুট স্ল্যাশ জাস্ট স্ল্যাশ হয় তখন তুমি হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করো। এবং আমরা এই কাজটাও করছিলাম। এই ইউআরএল এর ভিতরে আমরা প্যারামিটার পাস করে বা ডায়নামিক ইউআরআই পোর্শন বানিয়ে, হ্যাঁ, তারপর আমরা এরকম একটা রাউট বানাইছিলাম। এখন এই জিনিসটা যে পোস্ট রিকোয়েস্টে কাজ করবে সেটা বুঝতে হলে আমাদেরকে পোস্ট রিকোয়েস্ট একটা সেন্ড করতে হবে। তো সাধারণত ব্রাউজার থেকে এভাবে পোস্ট রিকোয়েস্ট সেন্ড করা যায় না। এটার জন্য এপিআই টেস্টার লাগে, বা আলাদা একটা সফটওয়্যার বা এরকম কিছু লাগে, যেটা দিয়ে আমি যে কোনো ইউআরএল এ হিট করতে পারি। যে কোনো মেথডে আমি চাইলে মেথড সিলেক্ট করে দিতে পারবো।
এটার জন্য হচ্ছে বেসিক্যালি পোস্টম্যান ইউজ করি আমরা এপিআই টেস্টিং এর জন্য। তো আই থিঙ্ক সো আমার এখানে পোস্টম্যান ইনস্টল করা নাই। এছাড়াও আমরা আহ, কি বলে এটাকে, ভিএস কোডে কিছু এক্সটেনশন আছে, সেটাও করা যায়। এক্সট্রা সফটওয়্যার ইনস্টল না করেও আমরা ভিএস কোডের এই এক্সটেনশন ইউজ করে আমরা এখান থেকেও টেস্ট করতে পারি। ঠিক আছে, আমাদের সফটওয়্যারটা জি ইনস্টল করা লাগবে না। সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই আমরা এপিআই টেস্ট করতে পারবো এখান থেকে। প্রত্যেকটা ইউআরএল এর একটা এপিআই, কারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রামার ইন্টারফেস এটা আমাকে কি দেয়, এটা আমাকে আহ, আমার অ্যাপ্লিকেশনের সাথে কমিউনিকেট করতে সুবিধা করে। এই যে পোস্টম্যান একটা আইকন চলে আসছে, এখানে যখন আমি ক্লিক করতেছি আমাকে বলতেছে ভাই তুমি সাইন ইন করো, এটাই তো মুশকিল। সাইন ইন, so you want to open to yes open। আমার ক্রেডেনশিয়াল মনে আছে কিনা আমি নিজেই জানি না। লেটস সি, যদি একটা অ্যাকাউন্ট থাকা উচিত। ইয়েস আছে। হ্যাঁ আমার কিছু, হ্যাঁ আমার এর আগেরও কিছু এপিআই ইয়ে আছে, এপিআই বানানো আছে। এটা হচ্ছে হেলথ মিনিস্ট্রির একটা প্রজেক্টের এপিআই বানাইছিলাম আমরা, মক বাপরে। এক্সাম হেলথ মিনিস্ট্রি প্রজেক্ট ছিল এটা। হুম। এটা হচ্ছে একটা ভেন্ডর এক্সাম সিস্টেমের, এটা ছিল সিম্পল সিএমএস, আমার একটা অ্যাপ্লিকেশন বানিয়েছিলাম আমি। সো লেটস আমরা আমি এটা অনেক শুনছি কি এপিআই বানাইতেছে ওটা, মানে কিসের জন্য কি বানায় ওরা বেসিকলি, ওটা আমি বুঝতে চাই। নাথিং এলস, জাস্ট একটা ইউআরএল থাকবে, ঠিক আছে, একটা অ্যাড্রেস যেখানে হিট করলে তোমাকে ডেটা দিবে। ঠিক আছে, এক্সাম্পল দিতে পারবেন একটা? এক্সাম্পল হচ্ছে যে এইটার কোনো ফ্রন্ট এন্ড নাই, এইটার হুম। কোনো ফ্রন্ট এন্ড নাই। ফর হ্যাঁ এক্সাম্পল আমরা সাধারণত কি করি, একটা ইউআরএল এ হিট করলে, যেমন এই রাউটটা হয়ে গেল, জাস্ট ওয়ান সেকেন্ড, এই যেমন এই রাউটটা, এটাও একটা হ্যাঁ এপিআই, এটাও একটা এপিআই। এটা এটা মেইন ফুল ফর্মটা কি, লোকাল হোস্ট কোলন 8000 স্ল্যাশ ইউজার, এটা হচ্ছে হ্যাঁ এপিআই। ঠিক আছে, হ্যাঁ এখন এটা হচ্ছে এন্ড পয়েন্ট, মানে এই ইউআরএল হিট করলে সে তোমাকে কিছু দিবে। এখন এই ইউআরএল হিট করলে সাধারণত কি হয়, আমাদের এই প্রজেক্টের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, আমরা একই প্রজেক্টের মধ্যে আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সবকিছু করতেছি, তাই না? পিএইচপি দিয়ে হ্যাঁ আমরা এইচটিএমএল এর কোড গুলো তো রেন্ডার করতেছি, আমরা ডেটাও প্রসেস করতেছি, সবকিছু করতেছি। কিন্তু এপিআই গুলো হয় কি, এপিআই গুলো বানানো হয় কেন, বানানো হয় হচ্ছে সাপোজ আমার যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারের ডাটাগুলো আমি চাই অন্য কেউ ব্যবহার করুক, আমি অন্য কারো কাছে সেল করব। ঠিক আছে, সাপোজ ধরো তুমি আহ, একটা রিসার্চ করে তুমি, তোমার কাছে 1 কোটি ডেটা আছে, 1 কোটি ডেটা বা 1 কোটি স্টুডেন্ট বা পার্সোনাল ডেটা আছে। এখন তুমি এই ডেটা তুমি তোমার সফটওয়্যারে দেখাইতেছো খুব সুন্দরভাবে, কিন্তু তুমি এখন থার্ড পার্টি একজনকে তুমি যদি বলো ভাই আমার, থার্ড পার্টি একজন যদি তোমাকে এসে বলে ভাই আপনার ডেটাটা আমি আপনাকে কিনতে চাই, আর তুমি তো ডেটাবেস দিয়ে দিবা না নিশ্চয়ই, হ্যাঁ তুমি তাকে কি করবা, তখন কি হবে, তুমি যদি বলো যে ভাই আমার সফটওয়্যার আছে আপনি সফটওয়্যার ইউজ করেন, সে কিন্তু তোমার কাছে সফটওয়্যার চাচ্ছে না, সে চাচ্ছে তোমার কাছে ডেটা, রাইট? হ্যাঁ তো হ্যাঁ বেসিক্যালি কি হচ্ছে, আমি এই ইউআরএল হিট করলে আমি একটা এইচটিএমএল পেজকে রিটার্ন করি, তখন এরকম ইউআরএল হিট করলে তোমাকে তোমাকে সে জাস্ট ডেটাটা দিবে। যেমন আমরা এই যে ইউজার কন্ট্রোলারে যখন আমরা ক্লিক করতেছি, দেখো ইউজার কন্ট্রোলারে ইন্ডেক্স পেজে যখন আমরা এন্ড করি তখন কি হয়, তখন হোল লিস্টটা আমাকে রিটার্ন করে সে। ঠিক আছে, সে কিন্তু আমার কোনো এইচটিএমএল দেয় না, কিচ্ছু দেয় না, সে আমাকে জাস্ট কি করে, জাস্ট ডেটাটা দেয়। সো এইটাই হচ্ছে মূলত হচ্ছে এপিআই। এপিআই হচ্ছে ক্রস প্ল্যাটফর্মের জন্য। এখন এই এপিআই এর রেসপন্সে যে ডাটাটা আসে, সেই ডাটাটার একটা কমন ফরম্যাট থাকে। দ্য কমন ফরম্যাট ইজ জেসন ফরম্যাট। অর্থাৎ ম্যাক্সিমাম এপিআই আনলেস কিছু স্পেসিফিক এপিআই ছাড়া, কিছু স্পেসিফিক রিজন ছাড়া, যারা হয়তো বা থাকে যে কাস্টম কিছু রিজনে অন্য ফর্মের ডেটা পাঠাচ্ছে, এই এই ধরনের বিষয়পত্র ছাড়া সব এপিআই তে তুমি জেসন রেসপন্স পাবা। অর্থাৎ তুমি এপিআই এর এই ইউআরএলটা হিট করলে সে তোমাকে কি দিবে, একটা
জেসন ডাটা দিবে। ওই জেসন ফরম্যাটের যে ফরম্যাটটা বা জেসন ডাটার মধ্যেই তোমার সমস্ত ডেটা থাকবে। ঠিক আছে, অর্থাৎ ডেটাটা তুমি সেল করতেছো, ডেটাটা দিচ্ছ, নাথিং এলস। এখানে তোমার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এইচটিএমএল এর কোনো সম্পর্ক নাই। এখানে সম্পর্ক হচ্ছে ডেটা, অর্থাৎ একটা ইউআরএল এ হিট করলে সে তোমাকে ডেটা দেবে। এখন এই ইউআরএলটাই হচ্ছে তোমার এপিআই। ঠিক আছে, তো এইটা এইটা এইটাকে এইভাবে আলাদা করে বলার কারণ হচ্ছে যে তোমার এপিআই ইউজ বা এপিআই বানানোর রিজনটা কি। এপিআই বানানোর রিজনটা হচ্ছে যেটা বললাম যে ক্রস প্ল্যাটফর্মে কাজ করানোর জন্য। ঠিক আছে, সাপোজ ধরো তুমি এখন একটা আমরা পিএইচপি তে যেহেতু কাজ করতেছি, পিএইচপি তে আমরা এক জায়গায় আমাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সবকিছু আছে, আমরা করতে পারি। কিন্তু যদি ফর এক্সাম্পল যদি এরকম হয় যে আমি ফ্রন্ট এন্ডটা বানাবো রিয়াক্ট বা ভিউ.জেএস দিয়ে, জাভাস্ক্রিপ্টের কোনো প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি দিয়ে, কিন্তু আমি ফ্রন্ট ব্যাক এন্ডটা রাখবো হচ্ছে পিএইচপি তে বা অন্য একটা প্ল্যাটফর্মে জাভাতে অথবা অন্য একটা প্ল্যাটফর্মে সি শার্পে, তখন কি হবে? তখন সি শার্পের ভিতরে তো তুমি রিয়াক্ট ঢুকাইতে পারবে না, তাই না? সি শার্প আর রিয়াক্ট সম্পূর্ণ আলাদা প্ল্যাটফর্ম, এবং সি শার্পের ভিতরে তোমার রিয়াক্ট সাপোর্টও করবে না। তখন কি হয়? তখন সি শার্পের যে অ্যাপ্লিকেশনটা ওর কাজ হবে শুধুমাত্র ডেটা দেওয়া, আর রিয়াক্ট বা ফ্রন্ট এন্ড যেটা আমরা দেখি ইউজার ইন্টারফেস, এটা বানানো হবে রিয়াক্ট দিয়ে। রিয়াক্টে যখন আমরা একটা পেজে ক্লিক করব, তখন সে কি করবে? সে ওই ব্যাক এন্ডের ওই ইউআরএল কে কল করবে বিহাইন্ড দ্য সিনে, কল করে সে ডেটা এনে তারপর আমাকে ডেটা দেখাবে। বুঝতে পারছি? জি স্যার। এখন এখানে কিছু বিষয় আছে, যেমন পাবলিক এপিআই, প্রাইভেট এপিআই। তারপর আমার যেই অ্যাপ্লিকেশনটা তোমাকে দেখালাম, এই যে গো বাজার বলো, এইচডি এপিআই অ্যাপ্লিকেশন কালেকশন বলো, এগুলো সবগুলো কিন্তু আমার প্রাইভেট এপিআই। এগুলো কিন্তু আমি পাবলিক কখনো করবো না। তো এটা কি হয়, এগুলো তারা তোমার যখন ইউজ করা শুরু করে, তখন মূলত হচ্ছে এগুলোতে তোমার সিকিউরিটি টোকেন থাকে, টোকেন দিয়ে তোমাকে অথরাইজ করতে হয়। তারপর হচ্ছে যেমন তুমি যদি এখন একটা পেমেন্ট গেটওয়ে একটা এপিআই নিয়ে কাজ করো, পেমেন্ট তোমাকে আগে তাদের কাছে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর তোমাকে তারা এরকম ইউআরএল গুলো দিয়ে দিবে, যে পেমেন্ট ক্রিয়েট করার ইউআরএল, পেমেন্ট ব্যালেন্স দেখার ইউআরএল, পেমেন্টের হিস্ট্রি গুলো দেখার ইউআরএল, কিন্তু একটা সিক্রেট টোকেন দিবে। তুমি যতবারই কল করবে তুমি ওই সিক্রেট টোকেন দিয়ে কল করবা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সিক্রেট টোকেন মানে হচ্ছে তুমি অথরাইজড, সে তোমাকে ওই টোকেন দিয়ে অথরাইজ করবে। ঠিক আছে, ওই টোকেন দিয়ে তোমাকে অথরাইজ করে ওই টোকেনের ভিতর তারপর তোমার ইউজার আইডি নিয়ে তোমার পেমেন্ট গুলো শুধু তোমাকে দেখাবে। ঠিক আছে, যেমন এটা হচ্ছে, এগুলো হচ্ছে স্পেসিফিক অ্যাপ্লিকেশন ওয়াইজ প্রাইভেট। পাবলিক এপিআই কোনগুলা? যেগুলো আসলে মানুষদের জন্য পাবলিক করা, যেগুলো তুমি যে কে ইউজ করতে পারবে, কোনো টোকেন ফোকেন কিছু লাগবে না। যেমন বেশ কিছু মুভি এপিআই আছে, এই যে র্যাপিড এপিআই নাম শুনছো তো কি জানি না, এই যে rapid-api.com। এই র্যাপিড এপিআই তে তুমি যখন ঢুকবা, তুমি এখানে টেস্ট করার জন্য তুমি তোমার সাপোজ তুমি রিয়াক্ট নিয়ে শিখতে চাও, তুমি ফ্রন্ট এন্ড নিয়ে কাজ জি। করো, তোমার ব্যাক এন্ডে ইন্টারেস্ট নাই। তো হ্যাঁ। ফ্রন্ট এন্ডে যদি কাজ করতে হয় তোমাকে অবশ্যই এপিআই নিয়ে কাজ করতে হবে, কারণ এপিআই গুলো ইন্টিগ্রেট করতে হবে। এপিআই গুলো বানানো আছে, সেগুলোকে তোমার প্রজেক্টে ইন্টিগ্রেট করতে হবে, কল করে করে কাজ করতে হবে। তখন তুমি এপিআই কই পাবা? তখন তো তুমি একজন ব্যাকএন্ড ডেভেলপার হায়ার করতে পারবে না। তখন এই যে ফ্রি এপিআই গুলো আমরা ইউজ করে থাকি, অনেকে ইউজ করে, যেমন এই যে মুভি ডাটাবেস। মুভি ডাটাবেস যে এপিআইটা আছে, এখানে এই দেখছো অনেকগুলো এপিআই আছে। টাইটেল সিরিজ, সিরিজ আইডি, টাইটেল এক্স আপকামিং, টাইটেল আইডি, রেটিংস। এই এপিআই গুলো তুমি যখন হিট করবে তোমাকে সে ডেটা দিবে। ফর এক্সাম্পল আমরা এই যে টাইটেলে ক্লিক, টাইটেল যে এপিআইটা আছে, এইটাকে আমি একটু রান করব। রান, এই যে টেস্ট এন্ড পয়েন্ট। ও আবার এখানে আবার সাইন ইন করতে হবে, ধরুন বেটা। যাই হোক, এইভাবে করে আমরা করতে হবে। অথবা আবার আরেকটা ইয়ে আছে আমি দেখছি, ইউজারের এপিআই আছে কিছু, ওখানে কোনো সাইন ইন ফাইন র্যান্ডম ফেমাস কোড, এইটাতে কি আছে? এই আবারও এই পড়ে পয়েন্ট, ইন পয়েন্টটা কই? So, এই যে, এই জিনিসটা আমরা কপি করে নিই।
কপি করে নিলাম, এটা হচ্ছে দেখো এপিআই কি ইনভ্যালিড, ওদের ওখান থেকে একটা এপিআই কি দিবে সেটা দিয়ে তারপর ট্রাই করলে সে আমাকে ডেটা দিবে, আদারওয়াইজ সে আমাকে ডাটা দিবে না। পি অ্যাভাটার এপিআই দেখি, এই যে গেট অল মুভি, এটা ক্লিক করে এটাতে যদি হিট করি, দেখছো হ্যাঁ এটা একটা কিন্তু একটা মুভির এপিআই। এই যে প্রত্যেকটা মুভির ইনফরমেশন গুলো, একটা অনেকগুলো মুভি তোমাকে ইনফরমেশন তোমাকে দিচ্ছে এখানে। এই যে শশাঙ্ক রিডেম্পশন, এই মুভিটা খুব জোর, দেখছো নাকি এটা? শশাঙ্ক রিডেম্পশন, এটা দেখছো এই মুভিটা? হ্যাঁ স্যার। এটা কিন্তু খুব না এটা দেখিনি, এটা দেখছি ফ্র্যাঙ্ক ও ডারো ও বন্ড, না ওর আলাদা মুভি দেখছি। ও হচ্ছে এটা তো ডিরেক্টর, হ্যাঁ ওর এই হ্যাঁ এটা শশাঙ্ক, আলাদা মুভি দেখছি। শশাঙ্ক রিডেম্পশন এটা খুব জোস একটা মুভি, মানে খুব ইনফরমেটিভ মুভি আর কি। এই লোকটা হচ্ছে যে অনেক বছর ধরে এরা জেল খাটে, মানে দুই বন্ধু মিলে ওখান থেকে অনেক ইয়া করে অনেক দূর পর্যন্ত কুড়ে কুড়ে জেলখানা থেকে মাটির নিচ দিয়ে তারপর ওরা একদিন বাইর হয়ে আসে। দেখবো একদিন। ওকে, দেখছো তাহলে কি হলো, তোমাকে সে ডেটা দিয়ে দিছে, তুমি এবার জি এটা নিয়ে তুমি কাজ করো। যেমন এখানে পোস্টার পর্যন্ত দিয়েছে, পোস্টারের লিঙ্ক, এই দেখো এটা একটা পোস্টারের লিঙ্ক। যেহেতু এটা ডামি এপিআই, সো এখানে আসলে অরিজিনাল পোস্টারের লিঙ্ক আশা করাটাও ঠিক না, বাট ট্রেলারের লিঙ্ক পর্যন্ত দিয়ে দিচ্ছে, ওয়েবসাইট দিয়ে দিচ্ছে, এইচ এন্ড এভরিথিং, বক্স অফিস কত হিট করছে সবকিছু দিয়ে দিচ্ছে। সো এই এই ডেটাকে তুমি এবার তোমার ওয়েবসাইটে তুমি যেভাবে মন চায় সেভাবে তুমি সাজাতে পারবা, এটা হচ্ছে পাবলিক এপিআই একটা। ওকে জি okay fine, so let's come to the point. I was just trying to make a post request for uh, user। আমাদের এখানে কিন্তু জাস্ট আমি গেট নামে একটা মেথড বানাইছি, আমি আবারও বলছি এখানে, কিন্তু আমি ওটাকে বাইন্ডিং করি নেই যে এখানে গেট ছাড়া অন্য কেউ কাজ করতে পারবে না, এখানে গেটই লাগবে, এটা কিন্তু আমি কোনো কন্ডিশন দেই নাই। তার মানে এখানে গেট হোক পোস্ট হোক, ইচ এন্ড এভরিথিং ইট শুড বি ওয়ার্ক। সো এই যে স্ল্যাশ ইউজার, এই এপিআইটা আমি হিট করব ফ্রম এইখান থেকে। So let's start স্ল্যাশ ইউজার, বাই ডিফল্ট এখানে কি আছে, গেট, রাইট? জি বাই ডিফল্ট কিন্তু গেট, আমি গেট দিয়ে ট্রাই করে দেখি, এবং টু ফিউ আর্গুমেন্টস, the reason is, what the reason roads স্ল্যাশ ইউজার যদি দেই প্লাস ইন্ডেক্স, ও আমি কি ভুল করলাম কোথাও? এটা কি হলো? উম, 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 আচ্ছা আমরা এইখানে ট্রাই করে দেখি তো, স্ল্যাশ ইন্ডেক্স, ইন্ডেক্স মেথডে কোনো কিছু একটা আছে, ইন্ডেক্স মেথড যেটা আছে ইউজার কন্ট্রোলারের, ওর ভিতরে কি কোনো, এই যে এটা জন্য, লেটস ট্রাই अगेन। ইয়েস, এখানে কিন্তু নামগুলো শো করতেছে, কেমন হ্যাঁ প্রিভিউ। ওকে, সো এখন এটা গেট রিকোয়েস্ট, আমি গেট ফাংশন দিয়ে কল করতেছি, পোস্ট যদি দেই কাজ করতেছে, অন্য মেথড গুলো হ্যাঁ দেখছে কতগুলো মেথড, ডিলিট দিলে জি কাজ করতেছে। তাহলে এটা তো আসলে, এটা তো ছিল বাগ, এটা তো হওয়া উচিত না, তাই না? কারণ হ্যাঁ আমার এটা আমি গেট ফাংশনকে কল করছি, এটা অনলি ওয়ার্ক ফর দ্য গেট রিকোয়েস্ট, তাহলে কেন এটা পোস্টের জন্য কাজ করবে, রাইট? সো এই জিনিসটা আমাদেরকে জি প্রিভেন্ট করতে হবে এখান থেকে, আমাদেরকে কন্ডিশন বসাইতে হবে যে যেমন ইফ, যদি সার্ভার থেকে রিকোয়েস্ট মেথড, মেথড মেথড নট ইকুয়াল টু দি গেট হয়, তাই না?
আমার এই ফাংশনটা কিসের জন্য? গেটের জন্য, রাইট? যদি নট হ্যাঁ, ইকুয়াল, যদি গেট না হয় তাহলে কি করবো আমরা? তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো যে রিটার্ন ফলস। তুমি অন্যদিকে দেখো। ওকে, এইবার আমরা আরেকবার ট্রাই করে দেখি পোস্ট দিয়ে। এখন কিন্তু কিছুই আসে নাই, কিছুই আসতেছে না। এখন ডেটা আসবে অনলি কিসের জন্য? গেটের জন্য। But দেখছো, এখন ডেটা আসতেছে অনলি গেট রিকোয়েস্টের জন্য। কারণ যদি গেট হয়, তুমি একটু কোডটা বোঝার চেষ্টা করো। যদি এইখানে যে রিকোয়েস্টটা আসবে, এই ফাংশনে যখনই কল করবে, যদি গেট আসে, গেট নামে যদি কোনো কিছু থাকে, যদি গেট রিকোয়েস্ট হয় তাহলে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। গেট রিকোয়েস্ট হলে এবার সে প্যাটার্ন ম্যাচিং থেকে শুরু করে সবকিছু নিয়ে প্রসেস করবে। কিন্তু গেট রিকোয়েস্ট যদি না হয় তাহলে সে কাজ করবে না। আমি কি বুঝতে বুঝছি। পারছি? জি তাহলে স্যার। আমরা এবং এই জিনিসটা কি করলাম, জিনিসটাকে আমরা আরো বেশি তোমার কি বলে এটাকে সিকিউর করলাম, যাতে করে গেটের জায়গায় গেট ইউজ করে কেউ পোস্ট রিকোয়েস্ট না করতে পারে, আবার পোস্ট ইউজ করে কেউ যাতে গেট রিকোয়েস্ট না করতে পারে। ওকে, এটা একটা কাজ আমরা করলাম। এরপর আমরা কি করব, আমরা একটু কোডটাকে সিম্পলিফাই করার চেষ্টা করব। কোডটাকে কি করার চেষ্টা করব? সিম্পলিফাই করা। সিম্পলিফাই। তো যেহেতু আমরা এখানে স্ট্যাটিক মেথড নিয়ে কাজ করতেছি এবং আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করব না রাউটারের, স্ট্যাটিক্যালি এই রাউটার ক্লাসের মেথড গুলোকে আমরা ইউজ করব, সো দ্যাট আমরা বাকি সব যত মেথড বানাবো না কেন সবকিছু স্ট্যাটিক বানাবো। তো দেখো, একটা জিনিস খেয়াল করো অখিলেশ, এই যে এতটুকু কাজ, এটা কিন্তু গেট পোস্ট ডিলেট সবকিছুর জন্য সেম। এম আই রাইট? জি। পোস্ট হলেও সে প্রথমে সার্ভারের ইউআরআই নিবে, প্যাটার্ন ম্যাচিং করবে, প্যাটার্ন ম্যাচ করলে ফাংশনে আর্গুমেন্ট থাকলে সে আর্গুমেন্ট গুলো রিজলভ করবে, যদি সেটা কলেবল হয়, যদি সেটা অ্যারে হয় তাহলে সেই ক্লাসের মেথডটাকে কল করবে। সমস্ত কিছুর জন্য সেম। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা একটা ফাংশন বানাতে পারি, পাবলিক স্ট্যাটিক ফাংশন। ফাংশনের নামটা দিতে পারি প্রসেস ইউআরএল বা প্রসেস। প্রসেস প্রসেসের মধ্যেও আমরা কি দিয়ে দিব, এই যে রাউট এবং রিজলভ। তারপর এই হোল কোডটা এখানে দিয়ে দিই, শেষ। দেন এখান থেকে জাস্ট কি করব, আমরা এখানে একটু করে দিব, এটা দিব নিচে জাস্ট কল করে দিব সেলফ প্রসেস, নাকি? সেলফ প্রসেস জি। কেন, দিস দিয়ে কেন কল করলাম না? কারণ এটা স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক মেথড গুলোকে ক্লাসের মধ্য থেকে যদি কল করতে হয় তাহলে সেলফ দিয়ে কল করতে হয়, তাই না? ওকে, জি। ওকে। এখন এই প্রসেসের ভিতরে দুটো প্যারামিটার আছে, রাউট এবং রিজলভ। এই দুটো প্যারামিটারের ভ্যালু পাঠিয়ে দিব, জাস্ট এই দুটো জিনিস আমরা এখানে বসাই দিব, এন্ড ইট ইজ ওয়ার্কিং। ঠিক আছে? সো এখন যদি আমি পোস্ট মেথডের জন্য বানাই তাহলে আমাকে কি করতে হবে? কিছুই না, শুধু এখানে একটা পোস্ট দিয়ে দিব। আর পোস্ট মেথড যদি হয় তাহলে আমি কাজ করাবো, এই মেথডের বাকি অংশগুলো কাজ করবে, পোস্ট মেথড না হলে রিটার্ন ফলস করে দেবে। লেটস সি, দেখা যাক আমরা কি এখানে পোস্ট মেথডের কোনো কিছু বানিয়েছি, বানাই নেই। আমরা একটা পোস্ট মেথড বানাই, রাউটার পোস্ট স্ল্যাশ ইউজার, ইউজার কন্ট্রোলার প্লাস কপি স্টোর। দেখো এখানে একটা জিনিস, সেম ইউআরএল, এই যে এই দুটো ইউআরএল বা দুটো রুট রাউট কিন্তু সেম, স্ল্যাশ ইউজার স্ল্যাশ ইউজার,
কিন্তু একটা গেট রিকোয়েস্টে কাজ করবে আর একটা পোস্ট রিকোয়েস্টে কাজ করবে। যখন পোস্ট রিকোয়েস্ট দিব তখন স্টোর মেথডটা কল হবে। পোস্ট মানে কি, কোনো ফর্ম বা কোনো ডাটা পোস্ট করা, তাহলে আমরা সেই ডাটা স্টোর করব। তাহলে পাবলিক ফাংশন স্টোর, এবং এখানে জাস্ট আমরা রিটার্ন করব, রিটার্ন জেসন, রিটার্ন করব জাস্ট the user successfully stored, done। তাহলে দেখো, আমি যখন এখানে রিলোড দিচ্ছি, বাই ডিফল্ট কিন্তু কি হচ্ছে, প্রথমে গেটটা কল হইতেছে। জি। এখন আমি যদি এখানে সেম গেট দিই, এই ডাটাগুলো আসতেছে। আমি যদি সেম জিনিস শুধু এইচটিটিপি মেথডটা চেঞ্জ করে দিই, তখন আমার এখানে কি আসতেছে, কিছু আসতেছে না কেন, র রিভিউ র র আচ্ছা, রিটার্ন করছে, কোনো কিছু একক করে নাই। তাহলে আমি কি এটা একক করে দেখবো, লেটস সি, একক করে দেখি। ইয়েস, পারফেক্ট। আমরা রিটার্ন করছি, ওটা নিয়ে কোনো কাজ করি না। তাহলে দেখো, দি ইউজার রেসপন্স, দি ইউজার সাকসেসফুলি স্টোর, সেম জিনিস, শুধু গেট, গেট করলে এই ডাটাগুলো আসতেছে, পোস্ট করলে এটা আসতেছে। একটা গেটের জন্য কাজ করবে, একটা পোস্টের জন্য কাজ করবে, ঠিক আছে? তাহলে আমরা যেটা বুঝলাম, এটা এইচটিটিপি var ওয়াইজ ইউনিকলি আইডেন্টিফাইড হবে। ওকে, ক্লিয়ার? এতটুকু সমস্যা আছে? না স্যার। ওকে, এখন দেখো, আমরা এইটাকে উম, আরেকটু কাজ করি। গেট বানাইলাম, পোস্ট বানাইলাম, আমরা ডিলিটের জন্য কাজ করব মোস্ট প্রবাবলি। ডিলিটের জন্য একটা বানায় রাখি, ডিলিট, আর এখানে হচ্ছে ডিলিট, বাকি সবকিছু সেম। এবার এই প্রসেস মেথড যেটা আছে, এইটাকে আমরা একটু কি বলে, আহ আরেকটু শর্ট করবো, আরেকটু রিফ্যাক্টর করব। তো সেটার জন্য আমরা কিছু আরেকটু হেল্পার মেথড বানিয়ে নিই আরেকটা। যেমন প্রথমটা হচ্ছে যে গেট ম্যাচ, ম্যাচের এই কাজটা আমরা পুরোটা আলাদা করে করব। যেটা আমরা যদি একটু আমাদের আগের কোডটা থেকে সাজেশন নেওয়ার চেষ্টা করি, 17 9 ওকে, look, so প্রথমে পাবলিক স্ট্যাটিক ফাংশন গেট ম্যাচেস, এর মধ্যে আমরা প্যাটার্নটা দিয়ে দিব। প্যাটার্ন দিয়ে দিলে সে ম্যাচ করছে কিনা সেটা আমাদেরকে সে বলে দিবে। তো আমরা যদি চিন্তা করি, এখানে আমাদের এখানে কাজ করতে হলে এটা লাগবে, প্যাটার্নটা আমাদের কাছে আছে, এই জিনিস আমরা এখানে নিয়ে আসবো। ওকে, তাহলে আমি প্যাটার্নটা আমি অ্যাজ এ প্যারামিটার পাঠাইলাম, ইউআরআই আমার আছে, যদি ম্যাচ করে তাহলে কি হবে, রিটার্ন ম্যাচেস, ম্যাচ, অর্থাৎ যে ডাটাগুলো ম্যাচ করছে সেই পুরোটা এলিমেন্টটা সে রিটার্ন করে দিবে। আর যদি ম্যাচ না করে তাহলে রিটার্ন ফলস, এটা লাগবে না, জাস্ট রিটার্ন ফলস। তাহলে আমরা এখানে এটা বাদ দিয়ে দিতে পারি, বাদ দিয়ে দিয়ে আমরা এই ফাংশনটাকে এখানে কল করব প্যারামস, যে আমাদের ইউআরএল যে প্যারামিটার জাস্ট নাম দিলাম আর কি, সেলফ
গেট ম্যাচ প্যারামিটার প্যাটার্নটা পাঠিয়ে দিলাম, ডান। আর এখানে আমি আর এটা চেক করার দরকার না, এখানে প্যারামস চেক করব। প্যারামস দেখো, যদি ম্যাচ করে তাহলে প্যারামসের ভিতরে কিছু প্যারামসের ভিতরে ডাটা থাকবে এবং প্যারামসের টাইপটা হবে ম্যাচ, সরি, আমরা কি করতেছি, যদি ম্যাচ করে তাহলে আহ তাহলে আমরা ম্যাচের ভ্যালুটাকে রিটার্ন করতেছি। ম্যাচের মধ্যে ডাটাগুলো থাকে হচ্ছে অ্যারে আকারে। তাহলে যদি ট্রু হয় বা ম্যাচ করে তাহলে আমি কি এখানে প্যারামসের মধ্যে ওই অ্যারেটা পাবো। অ্যারে পাবো মানে কি কোনো ডেটা আছে, সেক্ষেত্রে সে ভিতরে ঢুকবে। আর যদি ইউআরএল ম্যাচ না করে তাহলে কি রিটার্ন ফলস। তাহলে রিটার্ন ফলস হলে আমার প্যারামসের মধ্যে ফলস স্টোর হবে। তখনই কি হবে, তখন এই ইফ ফলস, তো এখানে যদি ফলস হয় এটার ভিতরে কি আর ঢুকবে, না। ঢুকবে না। সো এখন পর্যন্ত সব কাজ করে কিনা দেখি তো। আনডিফাইন্ড ভেরিয়েবল ম্যাচ, লাইন নাম্বার 37, একটা এরর আছে। আহ সেটা হচ্ছে এইটা, এখানে আসলে প্যারামস হবে, প্যারামিটার গুলো নিয়ে আসছে তো, ডান, সবকিছু কাজ করতেছে, এতটুকু ক্লিয়ার। এখন এই যে ইউআরআই, এটাকেও আমরা আরেকটা হেল্পার মেথড দিয়ে ধরতে পারি। যেমন আমি আমার এই জায়গাটাতে কাজ করছিলাম, এই যে গেট ইউআরএলটা প্রাইভেট। ও হ্যাঁ, এগুলো কিন্তু প্রাইভেট, এগুলো কিন্তু বাইরে থেকে অ্যাক্সেসেবল না। এগুলো জাস্ট আমার ইন্টারনাল কাজ করার সুবিধার্থে আমরা রিফ্যাক্টর করে নিতেছি। তো ইউআরআই বা ইউআরএল ইকুয়াল টু সেলফ গেট ইউআরএল, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? জি স্যার। এখানে কি আর কিছু করছিলাম না? সো ফাইন, ক্লিয়ার, সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করতেছে এবং আমাদের রাউটার ক্লাসটা ডান। এখন এবার তোমার কাছে আমার কি বলে এটাকে প্রশ্ন, যে সাপোজ আমরা উল্টা পাল্টা একটা ইউআরএল দিলাম, কথাটা বুঝছো? আমরা উল্টা পাল্টা একটা ইউআরএল দিলাম যেটা আমরা ডিফাইন করি নাই, যেটা আমরা রাউটে ডিফাইন করিনি। আমরা এমন একটা রাউট অ্যাক্সেস করার চেষ্টা করতেছি যেটা আমরা রাউটে ডিফাইন করি নাই। তখন কি হবে, তখন তোমাকে ইরর দিবে নাকি, বলবে নট ফাউন্ড, রাইট? জি। এখন আমরা চেষ্টা করি একটা ইউআরএল দেওয়া, সাপোজ টেস্ট, কোনো কিছু নাই, ফাঁকা, কোনো কিছু নাই, ফাঁকা। তাহলে আমরা এই জিনিসটা হ্যান্ডেল করতে ফোন করবো কিভাবে? প্রথমে আমরা এখানে এই ক্লাসের মধ্যে একটা প্রপার্টি নেই, যেরকমটা আমি এখানে নিছিলাম, স্ট্যাটিক প্রপার্টি, প্রাইভেট স্ট্যাটিক নো ম্যাচ ইকুয়ালস টু বাই ডিফল্ট ট্রু, অর্থাৎ বাই ডিফল্ট নো ম্যাচ নামে নো ম্যাচের ভ্যালু ট্রু। ফাইন, এরপর এই প্রসেসের মধ্যে যদি কোনো কারণে আমার ইউআরএল ম্যাচ করলে আমি নো ম্যাচকে ফলস করে দিব। নো ম্যাচ ট্রু মানে কি, আমার কোনোটা কি করে নাই, ম্যাচ করে নাই। আর নো ম্যাচ ফলস হওয়া মানে কি, আমার কোনো না কোনোটা কি ম্যাচ করছে। এম আই রাইট? বুঝতে পারছো বিষয়টা? হ্যালো? জি স্যার, বুঝছি। নো ম্যাচ, এই ভ্যারিয়েবলটা বাই ডিফল্ট আমি ট্রু দিলাম। এখন এই জি। রাউট গুলো যদি কোনোটাই যদি কি ম্যাচ না করে তাহলে কি হবে, এটা ট্রু ট্রু এ থাকবে নাকি, এদিকে চেঞ্জ জি। হবে? না। কিন্তু যদি কোনোটা যদি ম্যাচ করে ফেলে তাহলে আমার কি করতে হবে, এটার ট্রু থেকে এটাকে ফলস করতে হবে না?
যে জি হ্যাঁ না এটা তো আসলে একটা তো ম্যাচ করছে, তাহলে ট্রু থাকবে কেন? এখন তো আর নো ম্যাচ নাই। তাহলে অথবা আমরা রাখতে পারি হ্যাজ ম্যাচ, যে কোনো ম্যাচ আছে কিনা, কোনো ম্যাচ আছে কিনা, বাই ডিফল্ট ফলস করে দিয়ে পরে জি যদি না থাকে তাহলে ট্রু করে দিব। সো জি নো ম্যাচ শব্দটা কেন দিলাম, এটা জিনিসটা বুঝতে সুবিধা হয়। নো ম্যাচ, কোনো কিছু ম্যাচ করে নাই, সত্য না মিথ্যা, ট্রু, বাই ডিফল্ট ট্রু। এখন এই ব্লকের ভিতরে ঢোকা মানে কি, এখানে একটু খেয়াল করো। ইফ যদি প্যারামস, প্যারামসের মধ্যে যদি কিছু থাকে তাহলে তুমি ভিতরে ঢুকে এই কাজটা করো। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে আমার ইউআরএল ম্যাচ করছে, রাইট? এই ব্লকের ভিতরে ঢোকা মানে কি, আমার ইউআরএল কোনো না কোনোটার সাথে ম্যাচ করছে নাকি? বুঝছো বিষয়টা? জি স্যার। রেসপন্স করতে হবে একটু। আমি সেলফ গেট ম্যাচ প্যাটার্নকে, গেট ম্যাচ ফাংশনকে কল করছি। গেট ম্যাচ ফাংশনের কাজ কি? যদি ইউআরএল কোনো না কোনোটা ম্যাচ করে তাহলে ম্যাচ ভ্যালুগুলো আমাকে রিটার্ন করবে, যদি ম্যাচ না করে তাহলে ফলস রিটার্ন করবে। তাহলে যে এই ভিতরে ঢুকতে হলে এখানে এই প্যারামসের মধ্যে কোনো না কোনো ভ্যালু থাকতে হবে। আর প্যারামসের মধ্যে কোনো না কোনো ভ্যালু থাকা মানে হচ্ছে আমার ইউআরএল ম্যাচ করছে। তো যদি ইউআরএল জি ম্যাচ করে তাহলে প্যারামসের মধ্যে ভ্যালু থাকবে। ইফ যদি প্যারামসের মধ্যে কোনো কিছু থাকে তাহলে ভিতরে ঢুকো। তাহলে ভিতরে ঢুকা মানে কি? মানে হচ্ছে আমার ইউআরএল ম্যাচ করছে। আর ইউআরএল ম্যাচ করা মানে কি, নো ম্যাচ ট্রু নাকি নো ম্যাচ ফলস? ফলস। তাহলে এইখান থেকে আমাকে সেটা কি করতে হবে, সেলফ নো ম্যাচ ইকুয়ালস টু কি করতে হবে, ফলস সেট ফলস। করতে হবে। Okay. আর একটা ফাংশন আমি বানাবো এখানে, ফাংশনটার নাম হচ্ছে পাবলিক স্ট্যাটিক ফাংশন। এটার নাম দিব হচ্ছে নট ফাউন্ড। আর এইটা কাজ করবে ইফ যদি সেলফ নো ম্যাচ যদি ট্রু হয়, অর্থাৎ কোনোটা যদি ম্যাচ না করে তাহলে একো, আপাতত একো দিচ্ছি 404 নট ফাউন্ড। এবং এইটাকে সমস্ত রাউটের নিচে এইটা এইটাকে কল করে নিতে হবে, রাউটার, তারপর হচ্ছে নট ফাউন্ড, শেষ। তাহলে এবার ট্রাই করো 404 জি নট ফাউন্ড। এইখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে অখিলেশ। দেখো এখানকার ইউআরআইটা কি, টোটাল ইউআরএলটা হচ্ছে লোকাল হোস্ট 8000/user/test, কিন্তু ইউআরআই কি, ইউআরআই হচ্ছে /user/test। তাহলে সে প্রথমে কল করবে এইটাকে, একটু খেয়াল করো, সে প্রথমে গেট মেথডকে কল করবে স্ল্যাশ দিয়ে, কিন্তু এই স্ল্যাশের সাথে কি আমার এই ইউআরআই ম্যাচ করবে, /user/test? একটু এখানে খেয়াল করতে হবে ভাই, তাহলে জি বুঝবা না। আমার এখানে কি আছে, এই ইউআরএল এর ইউআরআই কি, ইউআরএল এর ইউআরআই টা হচ্ছে /user/test। তো এই কোডটা যখন এক্সিকিউট হবে তখন সবার প্রথমে কি, রাউটার স্ল্যাশ এটা দিয়ে এই গেট মেথডকে কল হবে। এই গেট মেথডকে যখন কল হবে এটা দিয়ে, তখন এই গেট মেথডের ভিতরে কি আছে, সে ম্যাচ করানোর চেষ্টা করবে কার সাথে, সার্ভারের ইউআরআই এর সাথে। তার প্যাটার্নটা, তার প্যাটার্ন কি, স্ল্যাশ, সার্ভারের ইউআরআই কি, /user/test। তো /user/test কি ইউজারের শুধু স্ল্যাশের সাথে ম্যাচ করবে, না। ম্যাচ করবে না। সো গেট ম্যাচ থেকে ফলস আসবে। ফলস আসলে কি, তখন কি আর কোনো কাজ করবে না। আমার তো নো ম্যাচ বাই ডিফল্ট ট্রুই আছে, ওকে, জি প্রথমটা কাজ করলো না। দ্বিতীয়টাতে যখন /user আসলো, আমার এখানে আছে /user/test, দ্বিতীয়টা হচ্ছে শুধু /user, ম্যাচ করবে না। তৃতীয়টাও ম্যাচ করবে না, চতুর্থটাও ম্যাচ করবে না। তার মানে কি এখনো পর্যন্ত একটাও ম্যাচ করে নাই। একটাও ম্যাচ যেহেতু করে নাই তাহলে কি নো ম্যাচ ট্রু যেরকম আমি ডিফাইন করে রাখছি ওইরকম ভাবেই এখনো আছে।
তো সর্বশেষটা কি, নট ফাউন্ডকে কল করবে। নট ফাউন্ডের ভিতরে সে চেক করবে নো ম্যাচটা কি ট্রু আছে কিনা। যদি নো ম্যাচটা ট্রু থাকে তাহলে এইটা সে দেখাবে। তাহলে এখনো পর্যন্ত তো কোনোটাতে কি, যেহেতু ম্যাচ করে নাই, সেহেতু কি আমার আর ওটাকে ফলস করার সুযোগ হয় নাই। তার মানে কি নো ম্যাচ এখন ট্রুই আছে, তাহলে সে এইটাকে প্রিন্ট করবে। বাট যদি আমি শুধু স্ল্যাশ ইউজার দিই, তখন এই ডাটা প্রিন্ট করছে। এই ডাটা প্রিন্ট করার পর সে এইটাতে গেছিল, কাজ করে নাই, এইটাতে গেছিল, কাজ করে নাই, এইটাতে আসছে, কাজ করে নাই। কেন? কারণ স্ল্যাশ ইউজার যখন পাইছে ভাই, আবারও বলতেছি, স্ল্যাশ ইউজার যখন পাইছে, এটা মিলছে, ম্যাচ করার পর সাথে সাথে সে কি করছে, নো ম্যাচকে ফলস করে ফেলছে। তো নো ম্যাচকে যদি সে ফলস করে দেয়, তাহলে কি পরবর্তীতে এই কোডটা যখন রান হবে, তখন কি এই কন্ডিশনটা কি ট্রু হবে কখনো? না। বুঝতে পারছি তারা নো ম্যাচ কিভাবে কাজ করতেছে। জি স্যার। ওকে, আমি এখন একটা ডিজাইনের সুবিধার্থে একটা কোড করছিলাম অনেক আগে। ধুর বেটা। আহ, হুম। একটা এই যে এই জিনিসটা এরকম করি, তাইলে দেখতে সুন্দর লাগে। সুন্দর না, জাস্ট একটু আমি যদি একটা ম্যাচ করো না এরকম একটা দিই, এই যে নট ফাউন্ড, দি রিকোয়েস্টেড ইউআরএল ওয়াজ নট ফাউন্ড অন দিস সার্ভার, এটা কিন্তু আমাদের এখান থেকে প্রিন্ট হচ্ছে। তাহলে আমাদের রাউটার ক্লাসটা কি সম্পূর্ণ হলো। বুঝতে পারছি? জি। ওকে, আমাদের ইউআরএল এর ভিতরে যদি এরকম প্যারামিটার থাকে, তখন আমরা এটা ইউজ করব। এইটাকে আমি চাচ্ছি একটু সিম্পলিফাইড করতে। আচ্ছা, এটাকে আমি একটু আর&ডি চালাবো এটার উপরে, সিম্পলিফাইড করে, তারপর এটা আমরা নেক্সট ভার্সনে যাব। তো এতটুকু জি। পর্যন্ত কি কোনো কোশ্চেন বা কোনো কিছু আছে? না স্যার। তো এখন যদি এবার আমরা ই করি, ও এখানে একটা কি বলে এটাকে, ইন্ডেক্সের ভিতরে তো একটু একটা কোড করে দেখবো। আমরা একটা ফোল্ডার নিব, রিসোর্স, রিসোর্সেস, না 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 সরি, ভিউস, ভিউস, ভিউস এর ভিতরে সমস্ত ভিউ গুলো থাকবে, ফ্রন্ট এন্ড এর কোড। তো এখানে হোম ডট পিএইচপি নামে একটা ফাইল নিলাম, এর ভিতরে এইচটিএমএল, তার ভিতরে এখানে দিলাম হচ্ছে হোম s1 হোম, ডান। সো এইটা এখানে কাজ করে কিনা সেটা একটু দেখার বিষয়। প্রথমে আমরা কোথায় আছি সেটা একটু জায়গা নেই। আমরা আছি ইউজার কন্ট্রোলারের ভিতরে। তো আমাদেরকে যদি ভিউসে ঢুকতে হয়, একবার বেরোতে হবে, দুইবার বেরোতে হবে, তিনবার বেরোতে হবে, তারপর ভিউসে ঢুকতে হবে। ওকে, তো আমরা যদি এখানে ইনক্লুড একবার, দুইবার, তিনবার, তারপর আমরা কল করব কাকে, ভিউ, ভিউ স্ল্যাশ হোম ডট পিএইচপি। এটাকে আমরা অটোমেট করব, সমস্যা নাই। কি বলে এটা, কি হলো? আচ্ছা, ইন্ডেক্স। ওকে, কাজ করতেছে। আচ্ছা আখিলেশ, এখানে একটা জিনিস জি দেখো, স্যার। যে আমরা এই ইউজার কন্ট্রোলারটা
কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে আছে। কোন কন্ট্রোলার ফোল্ডার? অ্যাপের ভিতরে। দেখো, আহ, তো যদি আমার ভিউ ফাইলটা হোম ডট পিএইচপি, এগুলো হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ডের কোড, এটা কোথায় আছে? ভিউস এর ভিতরে। তাহলে এখানে যদি আমাকে ঢুকতে হয়, তাহলে আমাকে কন্ট্রোলার থেকে বেরোতে হবে, এইচটিডিপি থেকে বেরোতে হবে, অ্যাপ থেকে বেরোতে হবে, বের হয়ে তারপর আমাকে হোমে যেতে হবে। আমি 3বার কিন্তু বের হয়েছিলাম, সে কাজ করে নাই। কিন্তু আমি একবারও বের হই নাই, জাস্ট ভিউতে ঢুকে গেছি, কাজ করছে। কেন? কারণ দেখো, তোমার এই ইউজার কন্ট্রোলার বলো, বাকি যা কিছু বলো না কেন, সবকিছু কোথায় ইনক্লুড করা? এই ইন্ডেক্স পেজে না? এই যে জি স্যার। তুমি তো এখানে রিকোয়ার করে দিছো, তার মানে কি তুমি এখানে রিকোয়ার এটা করছো, রিকোয়ার রুটস ডট পিএইচপি করছো। তার মানে এই ইউজার কন্ট্রোলারটা কল হচ্ছে এক্স্যাক্টলি এখান থেকে, রুটস থেকে, রুট গুলো থেকে। রুটটা কল হচ্ছে কোন জায়গা থেকে? ইন্ডেক্স থেকে। তার মানে কি কন্ট্রোলার সবগুলো বা রুট গুলো সবগুলো কল হচ্ছে ইন্ডেক্স পেজ থেকে। তাহলে তোমাকে কোন একটা ফাইল যখন তুমি ইনক্লুড করবা, তখন ইউ হ্যাভ টু কিপ ইট ইন ইউর মাইন্ড দ্যাট যে এটা এখান থেকে শুরু হচ্ছে। তাহলে আমি যদি হোম ডট পিএইচপি কে ইনক্লুড বা ওপেন করতে যাই, তাহলে আমাকে চিন্তা করতে হবে আমি আছি ইন্ডেক্সে। তাহলে ইন্ডেক্স থেকে প্রথমে কই ঢুকতে হবে? আমি আছি ইন্ডেক্সে, ইন্ডেক্স থেকে প্রথমে, ইন্ডেক্স হচ্ছে এখানে। তাহলে আমাকে যদি ভিউজ এর ভিতরে ঢুকতে হয়, তাহলে ডিরেক্টলি ভিউজ এর ভিতরে ঢুকে হোম কে আমি ওপেন করব। ডিরেক্টলি ভিউজ এর ভিতরে ঢুকে হোম কে আমি ওপেন করলাম। বুঝতে পারছি? জি এই যে কাজ করতেছে, দেখছো? ওয়ার্কিং। সেম জিনিস যদি তুমি যদি এখানে দাও, যদিও এটা এখানে দিব না, এটা এই যে রুটস এর এখানে দিয়ে দিই আমরা, কাজ করে কিনা দেখি। কাজ করে, দেখছো? ওকে। সো ওয়েলকাম টু দা, এখানে একটা লিখে দিই, ওয়েলকাম টু দি ইশপার। নিচে কিছু মেনু দিয়ে দেই। এখানে একটা কাজ করছিলাম আমি, কিছু ডেটা পাঠাইছিলাম আগের মতো করে, সেগুলাই রাখি। ওকে। এই যে ইউআরএল, মানে ইউএল, ইউএল, এলআই, তারপর ইউজার, এ স্ল্যাশ ইউজার, হিট করলে ইউজারটা রান হবে। সো ইউজারে যদি আমি হিট করি, ইউজার ফোল্ড ভিতরে, ওকে, ইউজারে ক্লিক করলে এই সমস্ত ইউজার ডাটা এখানে শো করছে। ঠিক আছে? ক্লিয়ার? জি ওকে। এবং এখানে একটা ফোল্ডার বানাই, ইনক্লুডস, তার ভিতরে দেই মেনু বার, মেনু ডট পিএইচপি। ওই মেনু ডট পিএইচপির ভিতরে এই মেনুটা রেখে দিব, কপি করলাম, পেস্ট করলাম। তারপর এখানে জাস্ট কি করব, পিএইচপি শুরু, পিএইচপি শেষ। আর এখানে জাস্ট কি করব, ইনক্লুড করে দিব, ইনক্লুড মেনু ডট, ইনক্লুড স্ল্যাশ মেনু ডট পিএইচপি। কাজ করে কিনা কে জানে? কাজ করবে না, হ্যাঁ। আমি আছি এখানে, আহ, এটা হচ্ছে হোম। এখান থেকে একবার ঢুকলে তো হয়ে যাচ্ছে, কিন্তু এটা কাজ করতেছে না। এখান থেকে ভিউ স্ল্যাশ ইনক্লুড ডট পিএইচপি, হ্যাঁ কাজ করতেছে। ওকে, দেখছো? এটা অলওয়েজ ইন্ডেক্স পেজটাকে ডিনোট করতেছে, যে সে এটা ইন্ডেক্স পেজে আছে সবকিছু। এই ফাইলগুলো সবসময় ইন্ডেক্স পেজে থাকবে। এটা তোমাকে ধরে নিতে হবে সবকিছু ইন্ডেক্স পেজে আছে, তাহলে ইন্ডেক্স পেজ থেকে কিভাবে আমি কল করবো। ওকে। তো আমি ইউজারে গেলাম, বাই ডিফল্ট আমি তো ইউজার ডাটাগুলো এভাবে শো করতেছি। তো এখন এখানে একটা আর একটা ফাইল নেই, ইউজার
লিস্ট ডট পিএইচপি, এবং এখানে হচ্ছে তোমার HTML5, এখানে দিলাম হচ্ছে ইউজার লিস্ট। আর যেটা আমরা এখানে করছিলাম হোমে, এই জিনিসটা ইনক্লুড করে দিব, কারণ এটা হচ্ছে আমার মেনুটা সব জায়গায় লাগবে। সো ইউজার লিস্ট, ওকে, H1 ইউজার লিস্ট। নিচে আবার ইউজার গুলো আমি শো করাতে পারি কিনা দেখি। ওকে, তো আমি যদি এখন ইউজারে ক্লিক করি, এখানে আসি। এখন ইউজার কন্ট্রোলার থেকে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে, ইনক্লুড স্ল্যাশ ভিউজ স্ল্যাশ ইউজার লিস্ট ডট পিএইচপি। ওকে, ইউজার লিস্টে আসি, ইউজারে ক্লিক করলাম, ইউজার লিস্টে আসি। আরেকটা মেনু বাড়াই, সেটা হচ্ছে হোম। হোমে ক্লিক করলে হোমে আসি। ওকে, ফাইন, ইচ এভরিথিং ইজ ওয়ার্কিং ওয়েল। এখন একটা জিনিস আমরা আর&ডি করবো, কিভাবে ভিউ পেজে আমরা ডেটা পাঠাতে পারি। ফার্স্ট ডেটা ইউজিং কম্প্যাক্ট in PHP from PHP into file. আচ্ছা, এটা পড়া যাবে। হুম, হুম, হুম। তো লারাভেল এটা দেখাচ্ছে, আচ্ছা সমস্যা নেই, এটা আমরা পড়াতে পারি। ওকে, এখন এটা যদি এখানে দেখাতে হয়, তাহলে অবশ্যই আমাদের কোনো না কোনো মেথড বের করতে হবে। এটা আমরা একটা থার্ড পার্টি প্যাকেজ ইউজ করবো, কেমন? একটা থার্ড পার্টি জি প্যাকেজ আমরা ইউজ করব, যেটা হচ্ছে মূলত আমাদেরকে আমাদের এইচটিএমএল গুলোকে লারাভেলের মতো করে পার্স করতে সুবিধা করবে, এবং ডেটাগুলোকে ভিউতে পাঠাইতে সুবিধা করবে, আমাদেরকে হেল্প করবে। ঠিক আছে, এখন সাপোজ আমি এখান থেকে এই ভিউটা রান করতেছি, কিন্তু এই ভিউতে যে ডাটাটা আমার লাগবে ইউজার লিস্ট, সেই ডাটাটা আমি এখান থেকে এর সাথে পাস করতে পারতেছি না। এটা আমাদের করতে হবে। করা যাবে কিনা কে জি জানে, আমি দেখি, তারপর ট্রাই করে। আহ ডেটা ইকুয়ালস টু দিস থেকে ইউজার লিস্ট, আর এখানে ডেটা না ইরো দিতেছে, আনএক্সপেক্টেড টোকেন কমা, ওকে সমস্যা নেই, এটা আমি দেখবো। ওকে, সো ঠিক আছে। এতটুকু পর্যন্ত বুঝছো, কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, সো ফার সো গুড। তাহলে মোটামুটি আমরা রাউটার ক্লাসটা শেষ করলাম, এবং হ্যালো, আমি, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। শুনতে পারতেছি। ওকে, সো মোটামুটি আমরা আমাদের রাউটার ক্লাসটা শেষ করলাম। এটাই ছিল এক, মূলত হচ্ছে এটাই হচ্ছে কোর কনসেপ্ট, যে রাউটিংটা কিভাবে কাজ করে। ঠিক আছে, লা- কারণ লারাভেল বলো বা মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন গুলো, এরা আসলে এই ওয়েতে কাজ করে। ইট ডাজন্ট মিন জি যে এরা এই কোডটা ইউজ করে। তারা অনেক বছর ধরে ডেভেলপ করে আসতেছে, সো তাদের কোড যে পরিমাণ রিচ, আমরা জাস্ট তাদের কনসেপ্টটা ইউজ করে ওই ধরনের কিছু একটা করার চেষ্টা করছি। তো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। আমরা জি আরেকটা জিনিস, সেখানে আমরা এইচটি অ্যাক্সেস ইউজ করব পরে। তো এটা পরে দেখা যাবে অবশ্যই। তো আমরা এখানটাতে যেটা আমি বলবো, আমাদের মোটামুটি রাউটার ক্লাসটা শেষ। পিএইচপির মোটামুটি আমাদের প্রজেক্টে যাওয়ার জন্য যা যা দরকার ছিল সবকিছু আমাদের শেষ। এখন উই আর জি গোয়িং টু জাম্প ইনটু দ্য প্রজেক্ট, বাট অ্যাপার্টলি আমাদেরকে কি করতে হবে, তো এটার পাশাপাশি আমাদেরকে জাভাস্ক্রিপ্টও শিখতে হবে। তো আমরা যেহেতু সপ্তাহে 3টা করে ক্লাস এখন আমরা করছি, তো জি আমরা আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে আমরা প্রথম 2 দিন
অর্থাৎ শুক্রবার শনিবার আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব, জি রবিবারে হচ্ছে যে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে পড়াশোনা করব। জাভাস্ক্রিপ্ট আসলে প্রোগ্রামিং এর মেইন কনসেপ্ট যেগুলো, এগুলো যদি তুমি ধরতে পারো তাহলে যে কোনো প্রোগ্রামিং জি জাস্ট সিনট্যাক্সটা জাস্ট চেঞ্জ, আর কিছু না। ওকে, জি তো আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ আগামীকালকে জাভাস্ক্রিপ্ট করব, এবং জি নেক্সট ফ্রাইডে এন্ড স্যাটারডেতে আমরা প্রজেক্টের আর্কিটেকচার রেডি করব। আমাদের জি প্রজেক্টটা কেমন হবে, বা প্রজেক্টের একটা থাকে না, প্রজেক্টের ফাইল ফোল্ডার গুলো ঠিক করবো, কোথায় ভিউ থাকবে, জি জি কোথায় জি কন্ট্রোলার থাকবে, কোথায় রুটস গুলো থাকবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, বেশ কিছু জিনিস, বেশ কিছু চ্যালেঞ্জ আমি ফেস করছি সো ফার। যেমন হচ্ছে যে এই যে একটা ফাইল তুমি দেখলে না, ভিউ করা না, যে একটা জি পিএইচপি ফাইলকে ভিউ করাবো, এটা কিভাবে করাবো আমি, এটা আমি এখন এভাবে করতেছি ডট ভিউ সামথিং দিয়ে, কিন্তু প্রজেক্টের সব জায়গা থেকে কিন্তু এটা এভাবে কাজ করবে না। তাহলে গ্লোবাল একটা সেটিং রাখতে হবে, গ্লোবাল একটা সেটিং রেখে যেখানে প্রজেক্টের রুট ডিরেক্টরি থাকবে, প্রজেক্টের রুট ডিরেক্টরি, এইটা হচ্ছে আমার প্রজেক্টের রুট ডিরেক্টরি, রুট ফোল্ডার। তো ওইটাকে ধরে ধরে আমরা পার্টস করে মার্জ করে কাজ করব। তারপর থাকতে পারে প্রজেক্টে কিছু কমন সেটিং রিলেটেড ভ্যালু, কি ভ্যালু, যেমন প্রজেক্টের নাম, প্রজেক্টের ভার্সন, প্রজেক্টের ডাটাবেসের নাম, ডাটাবেসের হোস্ট, ডাটাবেসের পোর্ট নাম্বার, ডাটাবেস কোথায় আছে, এইসব জিনিসপত্র। তারপর আমরা যে আমাদের ফাইল নিয়ে কাজ করব, ছবি আপলোড নিয়ে, তো ছবিগুলো আপলোড করে করে কোথায় রাখবো আমরা, আপলোড ডিরেক্টরি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে জি হেল্পার ক্লাস, কিছু হেল্পার ক্লাস লাগবে, কিছু হেল্পার ফাইল লাগবে, কিছু হেল্পার ফাংশন লাগবে। তো এইগুলো আসলে সবগুলো তো একসাথে করা সম্ভব না, আমরা এগুলো করে রাখবো, আমরা এগুলোর আর্কিটেকচারটা আমরা বিল্ড করে রাখবো, দেন আমরা উই উইল ইউজ ইট ওয়ান বাই ওয়ান। এবং সেশন নিয়ে কাজ করতে হবে, অবভিয়াসলি আমরা সব জায়গায় সেশন স্টার্ট করব না, আমরা সেশনের কাজগুলো একটা কমন ক্লাস থেকে আমরা হ্যান্ডেল করব, সেশনের ক্লাসগুলো। জি ঠিক আছে, তো যার তাহলে এতে করে সুবিধাটা হচ্ছে যে আমার ওই ক্লাস অলওয়েজ লোড হয়ে থাকবে, আমার ওকে কল করলে হচ্ছে, বারবার সেশন স্টার্ট করা, সেশন এন্ড করা, এটা আসলে প্রজেক্টের জন্য সমস্যা হবে। এই জি ছিল অবস্থা। আর কি আর কিছু, ও আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন পোস্ট মেথডে কাজ করব, তখন জি ফর্ম সাবমিট করলে যে ডাটাগুলো থাকে সেগুলো থাকবে পোস্টে। তো এই জি পোস্টে যে এগুলো থাকতেছে, এটাকে আমরা কমন একটা ক্লাসের আন্ডারে নিয়ে আসবো, রিকোয়েস্ট ক্লাস। মানে রিকোয়েস্ট ক্লাসের মধ্যে আমার সব ডাটা থাকবে, রিকোয়েস্ট ক্লাসের মধ্যে আমার পোস্ট গেটে সব ডাটা থাকবে। তো আমরা ওই রিকোয়েস্ট ক্লাসের দিয়ে আমরা কাজ করব, আমরা ডিরেক্টলি পোস্ট বা গেট ইউজ করবো না। আই উইল আর এন্ড ডি অন ইট। তো লেটস সি, দেখা যাক কি হয়। আর এই তো, মোটামুটি তো আমরা একটা শেপে আসছি এখন, আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব। আর তোমাকে তোমার ডিজাইনের কি অবস্থা বলো তো? স্যার ডিজাইনটা আপনাকে দেখাবো আগামী ক্লাস আগামী ক্লাস তো আগামীকালকে, আমাকে আগামীকালকে দেখাতে হবে, ঠিক আছে? জি আর আগামীকালকে দেখে আমি আর তোমাকে কিছু কাজ দিব, এর মধ্যে এই কাজগুলো সেরে ফেলতে হবে, কারণ ডিজাইনটা যত দ্রুত সম্ভব শেষ করা উচিত। ডিজাইন শেষ করে ফেললে আমাদের আর ঝামেলা হবে না, ঠিক আছে, আমরা আগায় নিতে পারবো। জি তো ওকে, তাহলে আজকে তো আর বেশি লম্বা ক্লাস করা লাগতেছে না, মোটামুটি এতটুকুই ছিল। তো এই তো, তোমার, ওকে দেন টেক কেয়ার স্যার ওকে, তোমার কোনো কোয়েশ্চেন আছে? না স্যার সো আমরা তাহলে র্যাপ আপ করি নাকি? জি স্যার ওকে, বাই, ভালো তো। বাই টেক কেয়ার